আজকের ভিডিওটা শুরু করলাম এই দুপুর থেকে। দীঘা গিয়েছিলাম, সেই সব সুটকেসবন্দি হয়েছিল জামা কাপড়গুলো, সেগুলোকে বেশ কিছু কেচে নিয়ে এসে দিয়ে দিলাম। একে কাচলাম। এক ট্রলি তো, এক সুটকেস দুজনকার জামা কাপড় ছিল। নিত্য জামা কাপড় কাচার বালতিটা পাঁচিলের ওদিকে পড়ে গেল বন্ধুরা। এই স্নান করে ড্রেস চেঞ্জ করে পুজো করে এদিকে জামা কাপড়গুলো দিয়েছিলাম, তো বালতিটা শুদ্ধ জামা কাপড়গুলো পড়ে গেল, সেগুলোকে আবার কেচে শুকোতে দিলাম। এখন কিন্তু বাজছে ঘড়িতে বিকেল 4টে। আজ হচ্ছে স্যাটারডে, সরি বাজছে বলে ফেললাম। তা জানলা থেকে বাইরে দিয়ে তাকিয়ে দেখলাম বেশ মেঘটা ঘোলাচ্ছে, আর মেয়েটা গেছে অফিস স্কুটি নিয়ে বর্ধমান। তো মায়েদের মনে টেনশান, মেয়ে যতই হোক না কেন, মায়েদের মনে সে দুশ্চিন্তা থেকেই যায়, জানেন তো। স্যাটারডে, তাই জন্য আজকের দিনটা আর মঙ্গলবারটা আমার কাছে ভীষণ স্পেশাল। তো দেখেছেন, ছেলেটা ভিজে গামছাটা বিছানার উপরে রেখে দিয়ে চলে গেছে। বিকেলবেলা তো আমি আজকের দিনে আর মঙ্গলবার দিন বিছানাগুলো ভালো করে পরিষ্কার করে রেখে দিই, ঘর দুয়ার একদম টিপটপ করে নিই। বিকেলবেলাতেও আবার একবার ঝাঁটপালা দিয়ে নিই, বিছানা পরিষ্কার করে নিই এবং ঘর দুয়ারগুলো সন্ধ্যের আগে মুছে নিই। এইসবগুলো করে চলে যাই একটু হাঁটতে। তো চলুন, চুলটাকে বেশ করে ছাড়িয়ে নিয়েছি। চুলটাও সন্ধ্যের পরে আমাদের মেয়েদের চুল আঁচড়াতে নেই, কারণ এটা মা লক্ষ্মী রাগ করেন। আমাদের মেয়েদের শোভা বলুন, সৌন্দর্য বলুন, সংসারের মঙ্গলও এই চুলের সঙ্গে জড়িয়ে থাকে। তাই অযথা চুল ঘরের মধ্যে না ছাড়িয়ে একটু বাইরে গিয়ে চুলটাকে ছাড়িয়ে এলে আমাদের মতো বড় চুল যাদের, তাদের অনেকটাই ভালো। চারিদিকে কুচো কাচা চুল, হ্যাঁ, বৈজ্ঞানিক মতে বলে এই চুলগুলো খাবারে পড়লে পেটে গেলে পেটের রোগ হয়। তো যাই হোক, এইগুলোই হয়তো বৈজ্ঞানিক মত। তো চলুন বলতে বলতে বিছানার বেডশিটটাকে পাল্টে ফেলবো। তো চলুন বেডশিটটাকে পাল্টে ফেলি। তো এই যা গরম পড়েছে আর বিচ্ছিরি প্যাচপ্যাচে গরম, আজ মনে হচ্ছে তুমুল একটা ঝড় বৃষ্টি আসবেই গো বন্ধুরা। কিন্তু সেই সঙ্গে যতটা কামনা করছি একটুখানি জল হোক, ধরিত্রী ঠান্ডা হোক, সেই সঙ্গে একরাশ বুকে টেনশান মেয়েটার জন্য। মেয়েটা আমার স্কুটি নিয়ে গেছে, কি করে ফিরবে, এই টেনশান থাকতেই মনে মনে এইসব করতে করতেই কাজগুলো তো করে নিতে হবে বন্ধুরা। তো সেই সঙ্গে জানলাগুলো বন্ধও করে দিলাম ঝড় ওঠার আগে। ঝড় উঠলে অনেক সময় মা ঠাকুমারা বলতেন জানলা দরজা বন্ধ করে দিতে হয়, যাদের মানে গোটা বাড়ি নয়, গোটা বাড়িরও ছাদ ঝড়ের তোড়ে উড়িয়ে নিয়ে চলে যায়। আমি নিজের চোখে দেখেছি, জানেন তো। বিছানাটা পরিষ্কার করে নিয়ে এইবার চলে এলাম ঝাঁটপালাগুলো দিয়ে দিতে, কারণ ঝাঁটটা আজকে অবশ্যই দিতে হবে। যতবারই আপনি ঝাঁট দেবেন, নিজের পায়ের ধুলোটাও সঙ্গে সঙ্গে সংসারে ঢোকে অনেক অমঙ্গল, অনেক নেগেটিভিটি বাইরের। তো নেগেটিভিটিটাকে দূর করতে হলে দিনে যদি 3বার করে ঝাঁট দেন, খুব সকালবেলা একবার, দুপুর 12টার আগে একবার, আর সন্ধে দেওয়ার আগে একবার, তাহলে অনেকটাই উপকার হবে। তো চলুন, এবার চলে এলাম একেবারে রান্নাঘর থেকে একবারে ঝাঁট দিয়ে বেডরুম দুটোকে ঝাঁট দিয়ে নিলাম এবং ডাইনিংটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলেই হয়ে যাবে। তো চলুন, ঝাঁটপালাগুলো অবশ্যই দিতে হবে বন্ধু। আমাদের সংসারের যত কিছু ভালো মন্দ আমরা মায়েরা বা আমরা মেয়েরা, আমরা স্ত্রীরাই তো পারি সন্তানেরকে নিয়ন্ত্রণে রাখতে, সব কিছু সংসারটাকে নিয়ন্ত্রণে রাখতে। তাই সংসারের পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে রাখতে এবং সংসারে বিশেষ কিছু নেগেটিভিটি দূর করতে এগুলো আমাদের করতেই হয় শনি মঙ্গলবারে। আর এই 25 সালটা ভীষণই ভাইটাল। আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন, পুরীতে দেখেছেন তো, কোনো এক পক্ষী এসে ধ্বজা উড়িয়ে নিয়ে চলে গেছে। তো মুনি ঋষিরা বলছে এই বছর আমাদের ঢুকেছে মঙ্গলে পা দিয়েছে। তাই বজরংবলীর পুজো করুন, বজরংবলীর মন্ত্র উচ্চারণ করুন, মন্দিরে গিয়ে বজরংবলীকে লাড্ডু চড়িয়ে আসুন, বজরংবলীর সিঁদুর নিয়ে এসে প্রত্যেকদিন কপালে পড়ুন, নিজে পড়ুন, স্বামী সন্তানকে পড়ান, অনেক মঙ্গল হবে। পারলে মঙ্গলবারটা করুন ভাত না খেয়ে। আমাদের সংসারে এগুলো আমরা নিজেরাই করে নিতে পারি বন্ধুরা, অবশ্যই পারি, কেন পারি না। তবে যারা শরীর অসুস্থ আমার মতো, তাদের উপোস তাপাস তো চলে না, কিন্তু অনেক সময় একটা আধটা তো করতে হয় নিজের সংসারের শান্তির জন্য, সুস্থতার জন্য, নেগেটিভিটি দূর করার জন্য। তো চলুন, ঝাঁটপালাগুলো দেওয়া হয়ে গেল বন্ধুরা, এবার মোছামুছিটা সেরে ফেলি। দরজাগুলো বন্ধ করে দিই, কারণ ঝড় উঠবে মনে হচ্ছে এখন থেকেই। তো যেই যে
সবাই বলছে মুনি ঋষিরা এই 25 সাল ভীষণ ভাইটাল বছর। তো কিছু ভালো নিয়ে আসবে, কিছু মন্দ নিয়ে আসবে। তো আমরা চেষ্টাই তো করতেই পারি বন্ধুরা, ভালো মন্দর অনেক কিছু। তারপরে কপালে যেটা আছে আপনারা বলবেন, হ্যাঁ অনেক কিছুই তো করি, কই ভালো তো কিছু হয় না। ওটা অবশ্য মনের উপরে জানেন তো, আমি করি বলে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা চাইলে সেটা করতে পারেন, বাধ্যবাধকতা কিছু নেই যে আমি করি বলে আপনাদেরও করতে হবে। না বন্ধুরা, বাধ্যবাধকতা কিছু নেই। আমার যেটা মনের শান্তি হয়, তৃপ্তি হয়, সেটাই আমি করি। তো চলুন মোছামুছিগুলো কমপ্লিট করে নিই, সেরে নিই। হইতে পারছে এখন 6টা। তো এইবার আমি এই সিঁড়িগুলোয় জল দিয়ে দিই এবং তুলসী মঞ্চেতেও জল দিয়ে দিই এবং বাড়ির সদর দরজাতে আমি এইভাবে জল দিয়ে আহ্বান করি সন্ধ্যাকালকে। সন্ধ্যা থেকেই শুরু হয় আমাদের চারিদিকের অন্ধকার নেমে আসে এবং নানা ধরনের নেগেটিভিটি শুরু হয়ে যায়। কত ধরনের নেগেটিভিটি আছে, নিশ্চয়ই বন্ধুরা আছে। দেখবেন বন্ধুরা, রাত্রে আমরা যেটা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে না পারি, কুকুর বিড়াল অনেক জন্তুজান্ত রাত্রে মাঝে মাঝে দেখবেন ছুটে যাচ্ছে, আচমকা চমকে উঠছে, চিৎকার করে উঠছে। এই নেগেটিভিটির কারণেই তো বন্ধুরা, কী বলুন? আছে না? তাহলে ভূত পেত এই কথাগুলো কখনোই থাকতো না। এগুলো আছে বলেই তো আমরা জানতে পেরেছি। তাই অনেক নেগেটিভিটি এই রাতের সঙ্গে সঙ্গে বাড়িতে এসে ঢোকে। তাই বাড়িতে ওঠার আগে, সিঁড়িতে পা দেওয়ার আগে পাগুলো 3 বার ঠুকে নেবেন। পায়ের ধুলোগুলো বাইরেই ফেলে আসবেন। চেষ্টা করতে ক্ষতি কী? এগুলো তো সামান্য একটা ব্যাপার। তো করবেন। যাই হোক, সন্ধে দিতে শুরু করে দিয়েছি। তো চলুন সন্ধেটা দিয়ে ফেলি। প্রদীপগুলো প্রদীপটা ঘরে ঘরে দেখানো হয়ে গেল, তুলসী মঞ্চেও দেখিয়ে নিয়ে এলাম। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে সব কিছু তো আর দেখানো পসিবল হয় না। তো চলুন বন্ধুরা সন্ধেটা দিয়ে নিই। এই কাজটা যদি সন্ধেবেলায় শনিবার আর মঙ্গলবার করেন, কর্পূর কিনে নিয়ে আসবেন, এনে ভেঙে নেবেন। ভেঙে নিয়ে দিয়ে দেবেন 4-5 কুচি মতো, আর 7টা মতো ফুলওলা একেবারে লবঙ্গ দিয়ে দেবেন। দিয়ে জ্বালিয়ে দেবেন একটা দেশলাই কাঠি দিয়ে। কর্পূর আর লবঙ্গের গন্ধে সারা ঘর বাড়ি মোমো করবে, একটা সৌন্দর্যপূর্ণ একটা মানে ভীষণ সুন্দর ফ্লেভার বেরোবে। আপনার সকল কিছু ক্লান্তি দেখবেন দূর হয়ে যাবে, আর আপনার সকল কিছু নেগেটিভিটি সংসার থেকে দূর হয়ে যাবে। ছেলে মেয়ে পড়াশোনা করবে, ঘরে মা লক্ষ্মী বিরাজমান হবে। এগুলো সব আমরা করতে পারি। এগুলো একটা টোটকা, জানেন তো বন্ধুরা? ওই যে বললাম না, সংসারের পরিস্থিতি ফেরাতে এই টোটকাগুলো শনি মঙ্গলবারে করুন, দেখবেন নিজের সংসারে খুব ভালো মা লক্ষ্মী অবশ্যই পায়ের ধুলো দেবেন। আমি করি, তাই আপনাদের বলছি। তো চলুন বন্ধুরা সন্ধেটা দিয়ে ফেলি। সন্ধেটা দিয়ে নিয়ে এইবার চলে এলাম একটু গুটি গুটি পায়ে রান্নাঘরে। তো রান্নাঘরে এলাম, অনেক দিন থেকে ছিল বেশ কিছু চিঁড়েটাকে ধুয়ে একপাশে রেখে দিলাম বাটি করে। আর একটু পটল আর আলু, আজকে যেহেতু স্যাটারডে নিরামিষ খেতেই হবে, যেহেতু শনিবার আর মঙ্গলবার নিরামিষ খাওয়াটাই বাদেহ বাড়িতে। তো যাই হোক, তো আমাদের সেটাই চলে। তো চলুন বন্ধু, একটু আলুটাকে ভালো করে একটু তেলেতে ভেজে নিলাম, আর পটল দিয়ে আর চিঁড়েটাকে দিয়ে দিলাম। একটু একটু নুন মিষ্টি সামান্য একটু কাঁচা লঙ্কা ছিঁড়া দিয়ে দিলেই দারুণ সুন্দর একটা টিফিন হয়ে যাবে। এই বাইরে মনে হচ্ছে ঝড়ের পূর্বাভাস দেখা দিচ্ছে, জানি না কী হবে। তো বাচ্চাবাবু এখনও আসেননি, ছেলেটাও আসেনি, মেয়েটার জন্য ভীষণই চিন্তা হচ্ছে। আর সেই সঙ্গে একটু নিজে খেতে হবে, যেহেতু ওষুধ আছে খেতে ভালো না লাগলেও নিজের জন্য এই যে ভালো থাকা, ভালো লাগা, তো এগুলো চলুন। তো এইবার একটু টিভি চালিয়ে একটু সিরিয়ালগুলো একটু দেখে নিই, আর ফ্যানে ফ্যানে ভাত করবো আজকে, জানেন তো বন্ধুরা। আর ছেলেটাকে ডিম ভেজে দেবো, তাহলেই আজকে ডিনারের এই মেনু এই দিয়েই চলে যাবে। চলছে বীভৎস ঝড়, বীভৎস মানে বীভৎস ঝড়। তো বাবিটা ওই ঝড়েতেই চলে এসছে কষ্ট করে ভিজে ভিজে। তো যাই হোক, কিন্তু সেটা বলতে গেলে হবে না, আমার কাজটা আমাকে করতে হবে। সবাই খেয়ে শুয়ে পড়েছে, আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে একটা তেজপাতা নিয়ে নিয়েছি আর অল্প একটু নুন নিয়ে নিয়েছি। আপনারা অনেকেই জানেন এই নুন দিয়ে অনেক কিছু টোটকা করা হয়, তাই এটা রান্নাঘরে আমি জ্বালাবো। হাওয়া জানলা দিয়ে ঢুকছে বলে ঠিকমতো তেজপাতাটা পড়তে চাইছে না। তো চলুন, পারলে এটাও করে দেখবেন রান্নাঘরে রাত্রির সময় যখন শুয়ে পড়বে আপনি এটা করবেন। তবে আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড